ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল প্রাইমারি টিপস। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 2 এর আমার বই পার্ট 3 231 থেকে 233 পৃষ্ঠা পর্যন্ত। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, আমার যে পুরোনো চ্যানেলটি আছে রেমিডিয়াল ক্লাস, টেকনিক্যাল ফল্টের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না। তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, যারা রেমিডিয়াল ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছে অবশ্যই আমার নতুন চ্যানেল প্রাইমারি টিপসটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমরা ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাও। এর আগে আমি পেছনে অনেক ভিডিও তোমাদেরকে দিয়েছি, যারা এখনো দেখেনি ডেসক্রিপশন বক্সে লিংক পেয়েছে, তোমরা অবশ্যই চেক করে নেবে। চলো তাহলে শুরু করা যাক। দেখো কি বলেছে, ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করি। এখানে কটা বাজে দেখো, পার্থ ঘুম থেকে কটায় ওঠে? 6টায়। পার্থ স্কুলে যায় কখন? দেখো 10-এর ঘরে কাটা রয়েছে ছোট কাটা এবং বড় ঘরে 12 কাটা রয়েছে, 12-এর ঘরে বড় কাটা, তাহলে পার্থ স্কুলে যায় 10টায়। পার্থ স্কুলে মিড ডে মিল খায় কটায়? 2টোয়। পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে কটায়? 4টায়। পার্থ রাত্রিবেলায় খাবার খায় 8টায়। পার্থ ঘুমাতে যায় 10টায়। নিচের ফাঁকা ঘরে সঠিক সময় লিখি। আমরা লেখার সময় সঙ্গে ডিজিটাল ঘড়ির সময় মিলিয়ে করি। আর এটা হবে 6টা। তারপর এখানে লেখা রয়েছে 6টা, আর এখানে কি আছে? 9টা। তারপর দেখো কি বলেছে, সহজ পাঠে পারিবারিক সম্পর্ক নিয়ে নানান বাক্য করতে বলেছে তোমাদেরকে। তাহলে দেখো এটা কি বলেছে, কন্যার নাম শ্যামা। তাহলে এখানে সম্পর্কটা কি হবে? কন্যা। তিনি আর তার ভাই সৌম্য পাটের ব্যবসা করেন, তাহলে তার ভাই। আর আসবেন তার দাদা বঙ্গবাবু, তাহলে দাদা। ওইখানে মা পুকুর পাড়ে, তাহলে এখানে মা হবে। ছোট্ট মেয়ে রৌদ্রে গায়ে বেগুনি রঙের শাড়ি, এখানে ছোট্ট মেয়েটা হবে। তার ছোট ছেলে, তাহলে অম্লেশ্বর বড় কষ্ট পাচ্ছে, তাহলে ছোট ছেলে। যাত্রীদের আত্মীয় স্বজন, তাহলে এখানে হবে কি? আত্মীয় স্বজন অপেক্ষা করিয়ে আছে। পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন 5টি বাক্য সহজ পাঠ থেকে দ্বিতীয় বাক্যে খুঁজে পাবে। যেমন একটা দেখো আমি করেছি, তার বোন শান্তমণি। তোমরা এই ধরনের বাক্য সহজ পাঠ থেকে খুঁজে কিন্তু তোমরা নিজে নিজে পড়বে বলে। তারপর দেখো কি বলেছে, বাক্যগুলো পড়ি। শূন্যস্থানে বসানো যায় এমন শব্দ সহজ পাঠে দ্বিতীয় বাক্যে খুঁজে বের করতে শূন্যস্থানে লিখতে হবে। তাহলে কি হবে? ছোট মেয়ের মুখে হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ। স্বর্ণ আর কর্ণকে 2 ভাই। আজ মেঘ কেটে গিয়ে কি ঝলমল করছে আকাশ। তারপর দেখো নিচের বাক্যগুলো পড়ি, শূন্যস্থানে যুক্ত ব্যঞ্জন বসাই। এটা কি হবে দেখো, আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি। অসুখ হলে কি হবে? কষ্ট অনুভব করি। অসুখ হলে কি অনুভব করি? কষ্ট। আমাদের বয়স কম, আমরা বড়ই ছোট। তারপরে কি? ড্যাশের মানে রাত্রেবেলা আকাশে অসংখ্য কি থাকে? অসংখ্য তারা দেখে আমরা কি হয়ে যায়? আশ্চর্য হয়ে যায়। তাহলে এখানে কি হবে? ছোট্ট। আমরা বড়ই ছোট্ট, তাহলে সবগুলো যুক্ত বর্ণ বলেছে, দেখো সবগুলো যুক্ত বর্ণ করা হয়েছে। নিচের বাক্যগুলি থেকে পারিবারিক সম্পর্ক খুঁজে দেখো কি বলেছে, আর আসবেন তার দাদা বঙ্গবাবু, তাহলে এখানে কি হবে? সম্পর্ক দাদা। শক্তিনাথ আর মুক্তিনাথকে 2 ভাই, তাহলে ভাই। তার ছোট ছেলে অম্লশূল, ছোট ছেলে। এবং দুর্লভবাবুর ছোট কন্যার অন্নপ্রাশন, তাহলে এখানে হবে ছোট কন্যা। অনুরূপ যুক্ত ব্যঞ্জন সহ শব্দ তৈরি করি, তাহলে এখানে কি হবে? দেখো একই রকম শব্দ বসাতে হবে। তাহলে বন্যা, কন্যা কি হবে? বন্যা, শ্যামা, অনন্যা। আত্মীয় কি হবে? আত্মা, সত্তা। ব্যবসা, ব্যবহার, ব্যবস্থা। ডাক্তার হবে মুক্তার, শক্ত, আক্তার। এবার বলেছে, আমার পরিবারের মানুষজন নিয়ে 5টি বাক্য লেখো। তাহলে কি লিখবো আমরা? তোমাদের পরিবারে কে কাছে লিখতে পারো। আমি লিখেছি, আমাদের বাড়িতে সবচেয়ে বড় হলেন দাদু। দাদু দিদা বাবা মা হলেন আমাদের গুরুজন, তাদের কথা আমরা সবসময় মেনে চলি এবং তারা আমাদেরকে খুব ভালোবাসে, আমরা তাদের খুব সুখে বসবাস করি। এভাবে তোমরা লিখবে। এখানে দেখো কি বলেছে, আমাদের পরিবারকে বিভিন্ন পেশার বন্ধুরা সাহায্য করে, তাদের কথা ভেবে নিজের শখটা পূরণ করো। তাহলে বাড়ি বানানকে রাজমিস্ত্রি, মাঠে ফসল বানানকে কৃষক, বিদ্যালয়ে পড়াশোনা করেনকে শিক্ষিকা শিক্ষক, অশোক সরানকে বৈদ্য। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।